এবার নজর রাখবো নেপালের দিকে। ভয়ঙ্কর হরপা বানে বিপর্যস্ত নেপাল, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ এখনো পর্যন্ত বহুজন। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত এখানে নিখোঁজ রয়েছেন 169 জন। প্রচুর ভারতীয় পর্যটকের মিলছে না কোনো খোঁজ। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন অনেক বাঙালি পর্যটকও। চোখের পলকে পড়ার মতো গতিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় নেপালের নোয়াকোট এবং ধানদিং জেলা। একাধিক গ্রাম নিমেষে ভেসে গিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যুর খবরও সামনে এসেছে। 26 জন পুলিশের আধিকারিকরা তারাও নিখোঁজ হয়ে গিয়েছেন। খোঁজ নেই একাধিক বাঙালি পর্যটকেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মতো বিহার, উত্তরপ্রদেশে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, জলশক্তি মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে বন্যা মোকাবিলায় চরম তৎপরতা শুরু নেপালের লাগোয়া বিহারের পশ্চিম চম্পারণে। লাল সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে বিহারের গোপালগঞ্জ, শরণ, মুজাফরপুর, বৈশালী, সীতামারি এবং আরো বিভিন্ন জায়গায়। ভারত ইতিমধ্যেই সাহায্য করবে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেরকমই দিল্লির হিন্ডন এয়ারবেস থেকে 20 থেকে 30 টন ত্রাণ সামগ্রী নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় এয়ারক্রাফট C-17। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে ভয়ঙ্কর হরপাবানে বিপর্যস্ত নেপাল। বহু মানুষের ক্ষতি হয়ে গিয়েছে, পাশাপাশি ইতিমধ্যেই অনেক বাঙালি পর্যটকও নিখোঁজ হয়ে গিয়েছেন এবং স্বাভাবিকভাবে রীতিমতন উদ্বেগের পরিস্থিতি নেপালের।